পার্বত্য চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী। নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় চলছে নানা আয়োজন। রঙিন সাজ পোশাক, ঐতিহ্যবাহী অলংকার, নাচ, গান আর জলকেলিতে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। যুক্ত আছেন বান্দরবান থেকে সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন উৎসবের আয়োজন কেমন দেখছেন? উজ্জ্বল, মূলত পাহাড়ের যে বৈশাখী উৎসব বা বর্ষবরণের উৎসব সেটি একেবারেই অনন্য এবং তার প্রকৃতি এবং সাংস্কৃতিক আয়োজন সম্পূর্ণ আসলে ভিন্ন। এখানে আমি আছি আজকে বান্দরবানে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তারা সবাই আসলে নিজ নিজ যে সাংস্কৃতিক ঐতিহ্য, পোশাকে আশাকে, তাদের অলংকারে, তাদের গয়নায় সেই বিষয়গুলো আসলে ফুটিয়ে তুলছেন। একই সাথে জলকেলির যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে ফুটে উঠেছে। মূলত পাহাড়ের যে বর্ষবরণ উৎসব সেটি প্রায় 2 পক্ষকাল অর্থাৎ প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে চলে এবং আমি আজকে আছি বান্দরবানে এবং বান্দরবানে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন পাড়ায় পাড়ায় আসলে তরুণ তরুণীরা একেবারে শিশু থেকে বৃদ্ধ সবাই উৎসবে মেতেছেন এবং বান্দরবানের যে রাজার মাঠ, এখানে বিকেল 4টার পর থেকে মূলত মূল উৎসবটি শুরু হবে, যেখানে পুরো বান্দরবানে যে 14টি পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস তাদের সবাই আসলে আসবেন এবং এদের সবারই আলাদা ধরনের গয়না রয়েছে, আলাদা ধরনের পোশাক রয়েছে, আলাদা ধরনের সংস্কৃতি রয়েছে। সেই বিষয়গুলো তারা মূলত ফুটিয়ে তোলেন এবং এই উৎসবের মধ্য দিয়ে তারা শুধুমাত্র বর্ষকে বরণ করেন না এবং তাদের যে প্রজন্ম থেকে প্রজন্মে তাদের যে সাংস্কৃতিক অনন্য বৈশিষ্ট্য সেগুলো হাত ধরে আসলে তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেন। তো আমরা দেখেছি যে পাহাড়ে নিজস্ব তাদের ভাষার গান রয়েছে, নাচ রয়েছে, তাদের ঐতিহ্যবাহী খেলাগুলো রয়েছে। বেশ কিছু ঐতিহ্যবাহী খেলা আমরা দেখেছি, বাঁশ দিয়ে হাঁটা কিংবা কড়ি খেলা, এই ধরনের খেলাগুলো তারা খেলছেন এবং সবচেয়ে বড় কথা যে জলকেলি উৎসব, যেটির জন্য আসলে তারা সারা বছর অপেক্ষায় থাকেন, বিশেষ করে তরুণ তরুণীরা। এই পানি খেলা উৎসবের মধ্য দিয়ে তারা তাদের যে সম্প্রীতির বার্তা, যে শান্তির বার্তা, বিশেষ করে এই গরমে স্বস্তির যে বার্তা সেটি তারা পৌঁছিয়ে দেন। পাশাপাশি যেটি বলা হয় যে এই পানি খেলার মধ্য দিয়েই মূলত তরুণ তরুণীদের মধ্যে এক ধরনের পরিচয় হয়, সেই পরিচয় থেকে তারা পরিণয় পর্যন্ত যায়, ফলে এই খেলাটির জন্য অনেকে অপেক্ষা করেন। তো সব মিলিয়ে আসলে পুরো পাহাড়ি জনপদে উৎসবের আমেজ। পাহাড়ি সমতলের যে জনগোষ্ঠী সবাই আসলে এই উৎসবে যোগ দেন। শুধু এখানকার মানুষ নয়, সারা দেশ থেকে মানুষ আসলে ছুটে এসেছেন এই উৎসবটি দেখার জন্য। উজ্জ্বল, বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।